আমি ওই আপনার সেদিনের সেই বক্তব্যে আপনি আরও বলছিলেন যে প্রমোশন পোস্টিং মানে সেনাবাহিনীর প্রমোশন পোস্টিংয়ে রাজনৈতিক দলগুলো ইন্টারফেয়ার করে, যেটি হওয়া উচিত না। আপনি সেদিন বলছিলেন। নতুন সরকার আসার পরেও আমরা দেখলাম যে ডিজিএফআই প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর শীর্ষ পদে বেশ কিছু রদবদল হয়ে গেল। এইটাও কি সেই উচিত নার মধ্যেই পড়ে যেটি আপনি বলছিলেন? না, রদ বদল একটা গভর্নমেন্ট এসে করতেই পারে। আমাদের দেশে একটু বেশি হয়, অন্যান্য দেশে অত বেশি হয় না সরকার পরিবর্তন হলেও। কারণ একটা একটা সিনিয়রিটি আছে, একটা রোল আছে, একটা আপনার দক্ষতার বিষয় আছে, ট্রেনিং এর ব্যাপার আছে। চট করে এভাবে পরিবর্তন হয় না। কিন্তু আমাদের দেশে এটা কেমন এক ধরনের রেওয়াজ হয়ে গেছে যে নতুন সরকার আসলেই এক ধরনের পরিবর্তন করতে চান। অতীতে সামরিক বাহিনীকেও পলিটিসাইজেশনের বাইরে রাখা যায়নি। ডেমোক্রেটিক প্রসেস বা ডেমোক্রেটিক কান্ট্রিতে সামরিক বাহিনীকে শুধুমাত্র মাপা হয় তার প্রশিক্ষণ এবং তার দক্ষতার উপরে, সিনিয়রিটি এন্ড দক্ষতা, আনলেস আদারওয়াইজ কারোর বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে, অ্যাবসলিউটলি ডিপলিটিসাইজ করা উচিত সামরিক বাহিনীকে। যদিও ডিপলিটিসাইজ কথাটা আমি বলছি, কিন্তু তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশের ইনঅ্যাডিকুয়েসির কারণে সেনাবাহিনীকে বাইরে রাখতে হয়েছে। বাট একটা দেশের সামরিক বাহিনী কিন্তু এন্ড অফ ইট, মানে আপনি এরপরে আর কোনো আপনাকে শক্তিও নেই, এরপরে আপনাকে ডিফেন্স করার মতো কেউ নেই। কাজে সামরিক বাহিনীকে আমি মনে করি যতদূর সম্ভব রাজনীতি থেকে ঊর্ধ্বে রাখা দরকার। হ্যাঁ, চিফ হওয়া বা উপরের লেভেলে চিফ হওয়া বা তার নিজের দুই চারটা জায়গায় কিছুটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকে সব দেশেই, কিন্তু পলিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে তার সততা, তার কর্মদক্ষতা, তার এবিলিটি, এটা ডেফিনেটলি মাপকাঠি। সমগ্র বিশ্বে তাই মাপকাঠি হয়, প্রত্যেকটি ডেমোক্রেটিক কান্ট্রিতে তাই মাপকাঠি হয়। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু ডিফেন্সে থাকেন। কাজে উনি শেষ কথা, উনি শুরুর কথা, উনি শেষ কথা। কিন্তু অন্যান্য দেশে যে সময় ডেমোক্রেটিক কান্ট্রিতে সামরিক বাহিনী পরিচালিত হয় একটি কমিটি দ্বারা, কমিটি কমিটি অফ 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 মিনিস্টার্স, যেটা যেটা আপনি ডিফেন্স কমিটি হিসাবে অনেক দেশে পরিচিত। সে কমিটির হেড থাকেন প্রধানমন্ত্রী, এবং সেখানে একজন অন্য মন্ত্রী থাকেন যিনি ডিফেন্স মিনিস্টার। ইজ নট ডিফেন্স অ্যাডভাইজার, the defense minister who is the last man for the buck. হ্যাঁ, আর তার উপরে থাকে প্রধানমন্ত্রী, তার উপরে থাকে প্রেসিডেন্ট, যিনি সর্বাধিনায়ক আপনার ডেমোক্রেটিক প্রসেসে এবং কনস্টিটিউশন। কাজী এখানে সামরিক বাহিনীকে পরিচালিত করার জন্য যে কমিটি ডেমোক্রেটিক প্রসেসে থাকে, তাদের মাধ্যমে কিন্তু এই সবগুলো আপনার হয়। কিন্তু আমাদের দেশে আমি যদিও লিখেছি, আমি প্রেজেন্টেশন দিয়েছি, এশিয়াটিক সোসাইটিতে আমার প্রেজেন্টেশন রেকর্ড করা আছে, সেখানে আমি বলেছি যে সামরিক বাহিনীতে হায়ার হেডকোয়ার্টার্স বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে হাউ মিলিটারি ইজ controlled and commanded by the civilian government. Control and command of civilian government. এটা কিন্তু একজনের দ্বারা নয়, এটা সমষ্টি দিয়ে পরিচালিত হয় সামরিক বাহিনী। তো এটা আমাদের দেশে আনফর্চুনেটলি সেই 75 সালের পরের থেকে যে একটি ইনস্টিটিউশন তৈরি করা হয়েছে, সেই ইনস্টিটিউশনটি একক দ্বারা পরিচালিত এবং সেখানে ভুল ভ্রান্তির অনেক বিষয় হয়ে যায় থাকে। এমনকি আমরা অতীতে দেখেছি যে দলীয় কনসিডারেশনে সামরিক বাহিনীতে উচ্চ লেভেলের প্রমোশন হয়েছে, ইভেন কি গত রিজিমের সময় নিচের লেভেলের প্রমোশনও দলীয় কনসিডারেশন হয়েছে, যেটার জন্য সামরিক বাহিনী সক্ষমতা অনেকখানি হ্রাস হয়েছিল। এখন সেটি এই আপনি 1.5 সেদিনের বছরে সেই বক্তব্যতেও বলছিলেন যে মানে জি এটি জি দেখা গেছে। এখনো যেটা হলো এটাও কি দলীয় কনসিডারেশনেই নয় নাকি ভিন্ন কিছু? এখন কিছু কিছু উপরের দিকে দুই চারটা পরিবর্তন হয়েছে আমি দেখেছি। আর ইন্টেলিজেন্সের পরিবর্তন তো করতেই পারে, ইন্টেলিজেন্স পরিবর্তনটা মানে ওই সামরিক বাহিনীর ওই চ্যানেলের মধ্যে পড়ে না। তো সেই জায়গাতে এখনো কোন কনসিডারেশন করেছেন
সেটা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ যেভাবে এটা নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়ে কথা হচ্ছে, আমি আশা করব যে নতুন সরকার আমাদের খুবই ইয়াং প্রাইম মিনিস্টার, ইয়াং ইন এ সেন্স যে মানে কম্পারেটিভলি উনি যথেষ্ট ইয়াং রিপ্রেজেন্ট করেন, অনেক এনার্জি আছে। আমি আশা করব ওনার আশেপাশে যারা উপদেষ্টারা আছেন তারা ওনাকে প্রপার কাউন্সেলিং ডেফিনেটলি দেবেন, এবং নিজের বিচার বিবেচনাও তিনি ব্যবহার করবেন বলে আশা করি। জি, নিশ্চয়ই সে আশাই করতে পারি।